আমরা সবসময় চেষ্টা করি জনগণের পাশে দাঁড়িয়ে আপনাদের কি অসুবিধা আছে সেই সব ঠিক করার জন্য। এই সব কাজগুলো করার জন্য আপনাদের সবার সহযোগিতা আমার প্রয়োজন। আমার বাবার আমানুল্লাহ আমান সাহেবের অসম্পূর্ণ কাজ পূরণ করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা সহযোগিতা করবেন আমাকে একটু দুই হাত তুলে দেখান তো সবাই সহযোগিতা করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায়, রোগমুক্ত কামনায় উপলক্ষে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং ঘোষিত 31 দফা লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আজকে সম্মানিত সভাপতি আমাদের বাস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ ফিরোজ মিয়া, উপস্থিত আজকের বিশেষ অতিথি আমাদের কেরানীগঞ্জ মডেল থানার সম্মানিত সভাপতি জনাব মনির হোসেন মিনু সাহেব, উপস্থিত কেরানীগঞ্জ মডেল থানার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হাসপাতুল্লাহ নবী সাহেব সহ আজকের বাস্তা ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বীগণ, উপস্থিত আমার শ্রদ্ধেয় এলাকাবাসী, আমার প্রিয় ছোট ভাই বোনেরা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা কি সবাই ভালো আছেন? আচ্ছা, প্রথমে আর মা বোনদের জিজ্ঞেস করি, মা বোনেরা কি ভালো আছেন? শোনা গেল না। মা বোনেরা কি ভালো? আলহামদুলিল্লাহ। এখন আমার মুরব্বীদেরকে জিজ্ঞেস করি, মুরব্বীরা আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমার ছোট ভাই বোনেরা আপনারা ভালো? আলহামদুলিল্লাহ। আজকে আপনারা জানেন যে হচ্ছে গিয়ে দীর্ঘ 16টা বছর আমরা জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রাম করেছি। কিসের জন্য করেছিলাম? আপনাদের বাক স্বাধীনতার জন্য, আপনাদের এই বাংলাদেশে মানবাধিকার ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশে ভোটাধিকার ফেরত আনার জন্য এবং গণতন্ত্র ফেরত আনার জন্য। আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের ইতিহাসে যতগুলো ক্রান্তিকাল সময় গিয়েছে, কোন পরিবারটা সব সময় জনগণের পাশে দাঁড়িয়েছে? জিয়া পরিবার। জিয়া পরিবার। স্বাধীনতার সময় আমাদের নেতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম, ওনার কাছে কিন্তু সব সুযোগ সুবিধা ছিল, কিন্তু সে সবকিছু বাদ দিয়ে তার নিজের জীবন বাজি রেখে আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল না? যুদ্ধ করেছিল না আমাদের দেশের জন্য? এই যে জিয়া রহমান করেছিল। 90 সালে স্বৈরশাসক এরশাদ 9টা বছর ক্ষমতা দখল করে রেখেছিল না? তখন কোন নেত্রী আন্দোলন সংগ্রামে হচ্ছে এগিয়ে এসেছিল? খালেদা জিয়া, আমাদের বাংলাদেশের গণতন্ত্রের মা, আমাদের সবার মা। এই যে বিগত 16টা বছর ধরে এই আওয়ামী ফ্যাসিস্ট গণহত্যাকারী খুনি শিশু হত্যাকারী সরকারের বিরুদ্ধে কে নেতৃত্ব দিয়েছিল? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ঠিক কিনা? 16টা বছর তার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের শক্তি হচ্ছে গিয়ে জনগণ। এই যে আপনারা হচ্ছে আমাদের শক্তি, আমাদের দলের সমর্থন। আর আওয়ামী ফ্যাসিস্ট গণহত্যাকারী খুনি সরকারের শক্তি কি ছিল? অস্ত্র, রাইফেল, চাঁদাবাজি, জমি দখল, গুন্ডামি, এইসব। আমরা দীর্ঘ 16টা বছর আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, মানবাধিকার ফিরিয়ে আনার জন্য। আমাদের নেতা জনাব ইলিয়াস আলী, ওনাকে গুম করেছে, জানেন সবাই? আমাদের নেতা চৌধুরী আলমকে গুম করেছে।
ছাত্রনেতা সুমনকে গুম করেছে, এভাবে অসংখ্য নেতাকর্মী আমাদের গুম খুন করেছে। আপনারা জানেন এই যে 16 বছরে প্রায় 1.5 লক্ষ মামলা হয়েছে, 1.5 লক্ষ, এর মধ্যে 60 লক্ষ আসামি বিএনপি, 60 লক্ষ আসামি, এবং 2700 বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে এই 16টা বছরে। কি ধরনের অন্যায় অবিচার চালিয়ে গিয়েছে। আমাদের অপরাধ কি ছিল? আমরা তো বাক স্বাধীনতার জন্য আন্দোলন সংগ্রাম করেছি, গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছি, ভোটাধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি 2014 সালে ভোট দিতে পেরেছিলেন? 2018 সালে কি ভোট দিতে পেরেছিলেন? 2018 সালে আমি যখন এইখানে আসি বাজারে, আমার মুরব্বীদেরকে দেখে তাদের চোখ থেকে পানি পড়ে গিয়েছিল, তখন আমারও চোখ থেকে পানি পড়ে গিয়েছিল। এই দৃশ্য আমি কোনো সময় ভুলবো না। এই জন্য আমি সব সময় ওয়াদা করে গেলাম, এই বাস্তা ইউনিয়নের জন্য যা যা লাগে আমার যতটুকু ক্ষমতা আমি করে যাবো ইনশাআল্লাহ। আপনারা জানেন 16টা বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে। এই 16 বছরের আন্দোলনের পরই সমাপ্তি ঘটে 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, যেখানে হাজার হাজার ছাত্র জনতা, শ্রমিক ভাইয়েরা, আমার রিক্সাওয়ালা ভাইদেরকে, নারীদেরকে, শিশুদেরকে খুন করে হত্যা করেছে। আমি তাদের যারা শহীদ হয়েছে তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদের কাছে আমার আর একটা প্রশ্ন, এই যে আওয়ামী ফ্যাসিস্ট গণহত্যাকারী খুনি সরকার ছিল, যারা নিজেদেরকে স্বঘোষিত মুক্তিযুদ্ধের চেতনার দল বলে, একটা দল, তারা কি নিজেদের দেশের নাগরিককে এভাবে গুলি করে খুন করে হত্যা করতে পারে? তারা কি পারে এটা করতে? তারা করেছে। তারা কিছু বাদ রাখে নাই। ছাত্র, নারী, বিভিন্ন শ্রেণীর মানুষ, আমার রিক্সাওয়ালা ভাইদেরকে, শ্রমিক ভাইদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে খুন করে হত্যা করেছে। আপনারা বিশ্বাস করতে পারেন? প্রায় 500 মতন ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে খুন করে হত্যা করেছে। অতএব এদেরকে আর জীবনেও এ বাংলাদেশের মাটিতে ভোট তো আর চাইতেও পারবে না, আর আপনারা কেউ ভোট দিবেনও না ইনশাআল্লাহ। আমরা এতদিন আন্দোলন সংগ্রাম করেছিলাম বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, ভোটাধিকারের জন্য। এখন আমরা সংগ্রাম করছি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে। আপনারা জানেন আমাদের নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাদের মা। এই যে আমাদের মা বোনেরা বসে আছেন, আপনাদের মতন উনিও আমাদের মা, পুরা বাংলাদেশের গণতন্ত্রের মা। তাকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাজা দিয়ে এতগুলা বছর কষ্ট দিল এত বয়স্ক একটা মহিলাকে। আল্লাহর রহমতে উনি এখন চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরত আসে, ঠিক আছে? আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি 31 দফা, এই যে 31 দফা একটা পেশন করেছে। এই 31 দফা উনি পেশন করেছে যে আমরা আল্লাহর ইচ্ছায়, আপনাদের সবার সহযোগিতায় যদি আমরা দেশ পরিচালনা করি, আমরা কি কি করতে চাই এই বাংলাদেশকে নিয়ে আরো উন্নত করার জন্য, এটার মধ্যে লেখা আছে। কিন্তু এটা কোনো কোরআন বা বাইবেল না যেটা থেকে বদলানো যাবে না। এটা আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা ওয়ার্ডে ওয়ার্ডে যাবে, ইউনিয়নে যাবে, আপনাদের বাসা বাড়িতে যাবে, এটার ব্যাপারে আপনাদেরকে আরো অবগত করার জন্য। এখানে যেটা আছে এটা আপনাদের সম্মতি নিয়ে, আপনাদের পরামর্শ নিয়ে আরো কি কি করা যায় আমাদের দেশকে আরো সুন্দরভাবে সাজানোর জন্য, ওইটা আমরা এখানে ঢুকাই দিব। এখানে 31 আছে, এটা 40 হতে পারে, 50 হতে পারে। আপনাদের সম্মতি নিয়ে, আপনাদের পরামর্শে আমরা ইনশাল্লাহ এটা গুছাবো, ঠিক আছে? এই 31 দফার মধ্যে আমি একটা বলি, চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী আমরা ইনশাল্লাহ করে তুলব, যেখানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে চাহিদা ভিত্তিক শিক্ষা আমরা চেষ্টা করব আনার জন্য, এবং জ্ঞান ভিত্তিক শিক্ষাকে প্রাধান্য দেওয়া হবে ইনশাল্লাহ। এবং বিশেষ করে আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দের জন্য আমরা আধুনিক ও যুগ উপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করবো ইনশাল্লাহ, যেখানে এটা সবাইকে শুনে রাখেন। ছোট আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ যারা এখন পড়াশোনা করছেন, যারা সামনে গ্র্যাজুয়েট করে বের হবেন,
নতুন জীবনে, তাদের জন্য 1 বছর ব্যাপী বা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটা আগে হবে সেই সময়কাল শিক্ষিত বেকারদের সহায়তা ভাতা আমরা ইনশাল্লাহ প্রদান করব ক্ষমতা আসলে। এখন আমার শ্রদ্ধেয় মা বোনদের জন্য, আপনাদের জন্য আমরা একটা জিনিস রেখেছি, একটা পরিবার কার্ড বানাবো আমরা, ফ্যামিলি কার্ড। ওই পরিবার কার্ডটা হবে কিন্তু আমার মা বোনদের নামে, পুরুষদের নামে কিন্তু হবে না ভাইরা, ঠিক আছে? এটা কিন্তু আমার মা বোনদের নামে হবে। এই পরিবার কার্ডটা আপনাদের নামে হবে এবং এই পরিবার কার্ড দিয়ে পুরুষরা আপনাদের কাছ থেকে নিয়ে ওইটা দিয়ে খাদ্য সমগ্র বা পেনশন যেটা আমরা চালু করি সেটা নিয়ে আসতে পারবে, কিন্তু এটা আপনাদের নামে হবে, আপনাদের কাছ থেকে নিতে হবে, ঠিক আছে? কি মা বোনেরা কি খুশি? খুশি? ইনশাল্লাহ আমরা এটা করব। আপনাদের মুখে হাসি ফুটানোই হচ্ছে কি আমাদের কাজ, আপনাদের প্রত্যেকের মুখে হাসি ফুটানো আমাদের কাজ। আমরা চাই যে আমাদের কাজ দিয়ে যেন আপনারা খুশি হন, আপনারা ভালোভাবে থাকতে পারেন, ঠিক আছে? এটা আমাদের কাজ। আপনাদেরকে যদি খুশি না করতে পারি, আপনাদের মুখে যদি হাসি ফুটানো না করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজ হলো না। নেতৃবৃন্দরা এখানে সবাই আছেন, এটা বুঝতে পেরেছেন সবাই? আপনাদের মুখে হাসি ফুটানোই হচ্ছে কি আমাদের কাজ, ঠিক আছে? আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা হচ্ছে কি ইনশাল্লাহ আপনাদের জন্য আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা যা যা পারি আপনাদেরকে খুশি করার চেষ্টা করব, ঠিক আছে? আমরা হচ্ছে গিয়ে আপনাদের মুখে, এই যে আপনারা যারা আছেন, আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য এই 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা সহযোগিতা করবেন যেন আমরা আপনাদেরকে সবসময় খুশি রাখতে পারি, ঠিক আছে? মা বোনেরা, মুরব্বীগণ, নেতৃবৃন্দ, এখন এই যে আমরা যে হাই স্কুলে আছি, এই বাস্তা ইউনিয়নে কি কোনো উচ্চ বিদ্যালয় ছিল? এখানে এটা বলছি কারণ এখানে অনেক নতুন বয়সের ছাত্রছাত্রীর ভাইরা, আমার ছোট ভাই বোনেরা আছেন, এখানে মুরব্বীরা আছেন যারা সবাই অবগত আছেন, আমার মা বোনেরা আছেন যারা বয়সে সবাই অবগত আছেন। কিন্তু এই বাস্তা ইউনিয়নে কি নতুন কোনো উচ্চ বিদ্যালয় ছিল? এই রাজাবাড়ি উচ্চ বিদ্যালয় কে করেছে? বিএনপি করেছিল না? কে করেছিল? বিএনপি করেছিল, খালেদা জিয়া করেছিল আমানুল্লাহ আমানের মাধ্যমে, তাই না? গোয়ালখালী উচ্চ বিদ্যালয় কারা করেছিল? বিএনপি করেছিল, খালেদা জিয়া করেছিল আমানুল্লাহ আমার মাধ্যমে। তারপর চর বাকাসুর উচ্চ বিদ্যালয় কে করেছিল? কে করেছিল? বিএনপি করেছিল, খালেদা জিয়া করেছিল আমানুল্লাহ আমার মাধ্যমে। এই যে রাস্তাঘাটে যেগুলো আমরা চড়ি, আমাদের ছোট, এটা বলছি কারণ আমরা অনেকজন এই 16 বছর অবগত না যারা আমাদের ছোট ভাই বোনেরা আছে, এই জন্য। এই রাস্তায় বাগাসুর রাস্তাটা কারা করেছে? খালেদা জিয়া করেছে, বিএনপি করেছে না? তারপর গোয়ালখালী রাস্তা কারা করেছে? বিএনপি করেছে, আমানুল্লাহ আমান করেছে। এই যে উপজেলাতে আমরা আসি, উপজেলার রাস্তাটা কারা করেছে? বিএনপি করেছে, আমানুল্লাহ আমান করেছে খালেদা জিয়ার মাধ্যমে, তাই না? তারপর হচ্ছে মাওয়ার রাস্তা যে কানেকশনটা, এটা কারা করেছে? এখন যে রাস্তাগুলো যে হয়েছে, এটা হয়ে কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আপনাদের জমির দাম কত বাড়ছে এখন বললেন, তাই না? লাভ হয়েছে না? তো এইভাবে বিএনপি হচ্ছে গিয়ে সবসময় জনগণের কাজ করতে চায়, জনগণের সেবা করতে চায়। আমরা সবসময় চেষ্টা করি জনগণের পাশে দাঁড়িয়ে আপনাদের কি অসুবিধা আছে সেই সব ঠিক করার জন্য। এই জন্য এই সব কাজগুলো করার জন্য আপনাদের সবার সহযোগিতা আমার প্রয়োজন। আপনার, আমার বাবার, আমানুল্লাহ আমান সাহেবের অসম্পূর্ণ কাজ পূরণ করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা সহযোগিতা করবেন আমাকে? আমাকে একটু 2 হাত তুলে দেখান তো, সবাই সহযোগিতা করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায়, ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় এবং আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা এই বাস্তা ইউনিয়ন, কেরানীগঞ্জ, ঢাকা 2 আসনকে আমরা একটা আধুনিক মডার্ন সিটি করে তুলবো ইনশাল্লাহ। আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান, আপনারা জানেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান 16টা বছর মিথ্যা মামলা, পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে তাকে হচ্ছে কি সাজা দিয়ে, মিথ্যা সাজা দিয়ে দেশের বাইরে রেখেছে। আপনারা সবাই দোয়া করবেন যে উনি দ্রুত আমাদের মাঝে ফেরত আসে, ঠিক আছে মা বোনেরা, মুরব্বীরা? এখন
এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শিকড় কিন্তু এই বাংলাদেশের মাটি অনেক গভীরে, ঠিক কিনা? অনেক গভীরে না বাংলাদেশের মাটিতে? এবং বিএনপি কিন্তু প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা মানুষের হৃদয়ে আছে, তাই না? অতএব আমাদের নেতৃবৃন্দ যারা এখানে আছেন এবং যারা শুনছেন আমাকে, প্রত্যেককে আমি বলে দিতে চাচ্ছি, এই যে মানুষের হৃদয়ে আছে বিএনপি এবং এই যে বাংলাদেশের মাটির গভীরে বিএনপি শিকড় আছে, আপনারা এরকম কেউ কোনো কাজ করবে না যেটার জন্য এটা নষ্ট হয়। আপনারা সবাই বুঝতে পেরেছেন? এবং আপনারা এই যে বলে যাচ্ছি, এবং এই যে আপনাদের কাছে প্রশ্ন, এখানে কি কেউ আছে যে মদ, গাঁজা, ফেন্সিডিল, হিরোইন এইসব করে? আপনারা সবাই ভালো মানুষ না? আল্লাহ তাআলার নাম নিয়ে চলেন না? আপনারা সবাই যেই ধর্মই পালন করেন সবাই ভালো মানুষ, সবাই সুন্দর করে মিলেমিশে থাকবেন। আর যারা এইসব করে তাদেরকে আমাদের দলে কোনো জায়গা দিবেন না। বুঝতে পারছেন? এইসব ধরনের মানুষ আমাদের দলে দরকার নেই, ঠিক আছে নেতৃবৃন্দ? আমাদের দল হচ্ছে ভালো মানুষের দল। আমরা সবসময় কাজ করি, আমরা সবসময় ভালো মানুষের দল। আমরা সবসময় মানুষের কাজ করি, মানুষের সেবা করি। আমরা চেষ্টা করি প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছা এই সামনে তত্ত্বাবধায়ক সরকার যে আছে তাকে আমরা সহযোগিতা করে যাব। সুষ্ঠু সময় নির্বাচন দিবে এবং আপনারা ভোট দিবেন। জনগণের আকাঙ্ক্ষায় একটা সরকার গঠিত হবে এবং আল্লাহর ইচ্ছায় আপনাদের সহযোগিতা সেটা হবে বিএনপি সরকার। এখন সামনে ভোটাধিকার, এখন সামনে ভোটাধিকার যে আপনারা প্রেরণ করতে পারেন না, আপনারা ভোট দিতে পারছেন এতগুলো বছর কেউ? এখন সময় আসছে ভোট দেওয়ার জন্য, তাই না? ভোট দেওয়ার সময় আসছে। আপনারা ভোটার হাল নেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। মুরব্বীরা, মা বোনেরা, ছোট ভাই বোনেরা যারা 18 বছর হয়েছে, ভোটার হাল নেওয়ার কাজ শুরু হয়ে গেছে। আপনারা সবাই দয়া করে ভোটার হয়ে যান। আপনাদের মন মতো প্রার্থীকে আপনারা ভোট দিবেন এবং ইনশাল্লাহ সুন্দর বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ে তুলবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর সর্বশেষ আমি আপনাদের সবার জন্য দোয়া করছি। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনাদের পরিবারের যারা আছে সবাইকে আমার দোয়া জানাবেন এবং আমার সালাম জানাবেন। আমার সালামটা প্রত্যেকটা পরিবারে পৌঁছে দিবেন, মুরব্বীরা, মা বোনেরা। এবং আমি দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের ম্যাডামের জন্য দোয়া করবেন, রেশমি বেগম খালেদা জন্য সুস্থ হয়ে দেশে ফিরে আসুক। আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, সুস্থ হয়ে দেশে ফিরে আসুক তাড়াতাড়ি। এবং আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আল্লাহর ইচ্ছা আমরা একটা মডার্ন সিটি করে তুলবো ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেশি বেগম খালেদা জিন্দাবাদ।